হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। তো তোমরা সবাই স্টেট মেডিকেলে পরীক্ষা দিয়ে দিয়েছো। অনেক যারা ফোন করেছো তাদের কাছে শুনেছি আমি যে কোশ্চেন খুব ভালো হয়েছে। তোমরা ম্যাক্সিমাম ছেলে আমাকে বলেছো যে তোমরা 80% মানে 100-র মধ্যে 80 তোমরা স্কোর করে ফেলেছো। তো তোমাদের জন্য সকলের জন্য আমার শুভকামনা। আমার বন্ধুদের আমি স্পেশালি বলতে চাই যে আমি সবার ইউটিউবের যারা কমেন্ট করছে সবার অ্যান্সার দিতে পারছি না। যারা আমার হয়ে তোমাদের বন্ধুরা অন্য যারা অ্যান্সার করছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কেননা আমি যে অ্যান্সারটা দিতাম তোমাদের বন্ধুদের থেকে সেই একই অ্যান্সার আমি দেখেছি যে একই অ্যান্সার এসছে, সুতরাং আমার দেওয়ার আর প্রয়োজন পড়েনি। তো আমার আনন্দটা এখানে যে তোমাদের বাকি বন্ধুরা সেটা বুঝে ফেলেছে, ব্যাপারগুলো বুঝে ফেলেছে, তার জন্য তারা এত ইজিলি অ্যান্সার করতে পারছে। তো তাদের জন্য আমার শুভকামনা থাকলো, তাদেরকে আমার ধন্যবাদ। জেনপাস কাউন্সিলিং এ প্রচুর ছেলেমেয়ে, হাজার হাজার ছেলেমেয়ে তোমরা ভুল করেছো। সেই ভুলটা হচ্ছে তোমরা ভার্নাকুলার বাংলা না দেওয়াতে হয়েছে কি, সেই রেজিস্ট্রেশন করে দিয়েছো ভার্নাকুলার বাংলা না দিয়ে, সেই জায়গায় ম্যাথসের মার্কসটা লিখে দিয়েছো। তার ফলে যখন তোমরা কাউন্সিলিং করতে যাচ্ছ তোমাদের মাত্র একটা করে কলেজ দেখাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কোনো প্যারামেডিক্যাল দেখাচ্ছে না, মাত্র একটা কলেজ। আর মেয়েদের ক্ষেত্রে ওই 41টা নার্সিং আর একটা প্যারামেডিক্যাল। অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে তোমরা এক প্রকার মানে ফেসে গেছো। তো তোমাদের আমি বারবার বলেছি যে তোমরা এই বিষয়ে বোর্ডের সাথে যোগাযোগ করো। যতক্ষণ না তোমরা রেজিস্ট্রেশনটাকে কারেকশন করতে পারছো ততক্ষণ এই ব্যাপারটা তোমাদের কাছে ওপেন হচ্ছে না। তো বন্ধুরা, আরেকটা ব্যাপার যে তোমাদের 21 তারিখে মেরিট লিস্ট বেরোচ্ছে। তো 21 তারিখ তারপরে তো দুর্গোৎসব লেগে যাবে, তোমরা সবাই আনন্দ করবে। তো এর মাঝে তোমরা একটু জাস্ট ঝালিয়ে নাও যে ঠিক গেল বছরও একই রেট গুলো ছিল, এগুলো মোটামুটি গেল বছরের রেট সব। তো গত বছরে এই ধরনের কলেজগুলো যে ছিল সেই কলেজগুলো কি কি রেট ছিল সেই রেটগুলোকে আজকে আমি বিস্তারে তোমাদের জানাচ্ছি। যে প্রাইভেট কলেজগুলো, গভর্নমেন্ট কলেজে সবগুলোতেই 15,000 টাকা, সেটা তোমরা জানো। প্রাইভেট কলেজগুলোতে কি কি রেট ছিল তোমরা এক ঝলক দেখে নাও। আর তোমরা এর পরে যখন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কাউন্সিলিং করবে, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে আগে দেখো কি হচ্ছে ব্যাপারটা, তারপরে করবে। দরকার হলে আগে হেল্প ডেস্কের সাথে কন্ট্যাক্ট করো, ব্যাপারটা বুঝে নাও, তারপর গোটাটা সাইবার ক্যাফের উপর ডিপেন্ড করে করবে না। এর ফলে অনেকে দেখতে পাচ্ছ যে কি অবস্থা হয়েছে। তো তোমরা, আমি আশা করি এই ধরনের ভুল করবে না। আর এরকম নয় যে তুমি আগে আগে কাউন্সিলিং করে দিলে, ধরো তোমার ডেট আছে 31, 31 তারিখ লাস্ট ডেট, আমি 26 তারিখে করে দিয়েছি মানে আমারটা আগে বিচার হবে তা নয়। 31 তারিখের মধ্যে যারা করবে সবারটাই একই প্রকার বিচার করা হবে। তো চলো আজকে আমরা শুরু করছি এই সেশনটা। আজকে আমরা শুরু করছি স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে, প্রাইভেট কলেজগুলোতে বা প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে যেগুলো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট, অবশ্যই সেই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটগুলোতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মোটামুটি কত সিট দিয়েছে, কি কি কোর্স আছে, কি কি ফিজ আছে। তো ফিজ এন্ড সিট স্ট্রাকচার ইন প্রাইভেট ইনস্টিটিউশন অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি affiliated by the State Medical Faculty of West Bengal 2020. আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল, অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি। এটাতে আছে সিসিটি ক্রিটিক্যাল কেয়ার, ওটিটি অপারেশন থিয়েটার, এমএলটি মেডিকেল ল্যাব টেকনোলজি, ডায়ালিসিস, ডিআরডি রেডিও ডায়াগনোসিস অ্যান্ড ডিসিএলটি ক্যাথ ল্যাব টেকনোলজি। টোটাল টিউশন ফি 30,000, আদার ফিজ আছে 8,000 এবং স্টাইপেন্ড আছে যে 6 মাস লাস্টের যে 2 বছর পরে যে 6 মাস যখন তোমার ইন্টার্নশিপ চলবে সেই সময় 2,000 করে পার মান্থ দেওয়া হবে। এটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্ট্যান্ডিং রুল আছে। কোথাও কোথাও একটু অল্টারেশন আছে, যেখানে যারা লিখেছি সেগুলো আমিও উল্লেখ করিনি। এরপর চলে আসছি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটাল কলকাতা। কি কি কোর্স অ্যাভেলেবেল নয় পুরো সিট ম্যাট্রিক্স এলে জানতে পারবে। টোটাল টিউশন ফি সবার 30,000 আছে, আদার ফিজ আছে 1,300 টাকা, 400 টাকা করে দুবার রেজিস্ট্রেশন আছে, আর 500 টাকা এক্সাম ফি, 400 টাকা করে এক্সাম ফি আছে, 500 টাকা রেজিস্ট্রেশন, 1,300 টাকা, 2,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড ওই লাস্ট 6 মাসে। ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল পৈলান কলকাতা।
এখানেও কোর্সগুলো জানা যাচ্ছে না। টিউশন ফি 30,000, আদার ফিজ আছে 6,000, আর অ্যাজ পার গাইডলাইন, এটা ওই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির গাইডলাইন আছে যে 2,000 টাকা পার মান্থ। তবু ওরা লেখেনি, তার জন্য আমিও লিখিনি। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, এখানে আছে ডিআরটি অর্থাৎ রেডিও থেরাপি অ্যান্ড রেডিও ডায়াগনোসিস, সেই 30,000 টাকা, 1300 টাকা রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সামিনেশন অ্যাজ পার গাইডলাইন। ভিশন হসপিটাল 6 নম্বরে কলকাতা, এখানে অনেকগুলো কোর্স আছে, ওটিটি আছে, ডায়ালিসিস আছে, মেডিকেল ল্যাব আছে, রেডিও ডায়াগনোসিস আছে, ক্যাথ ল্যাব আছে, সিসিটি আছে। 30,000 টাকা। আদার ফিস বলতে 22,000 টাকা এক্সট্রা আছে। 5,000 টাকা দেখো নিচে লাল দিয়ে আন্ডারলাইন করেছি, মানে 5,000 টাকা কশন ডিপোজিট যেটা তুমি ফেরত পাবে, এবং 1300 টাকা রেজিস্ট্রেশন এন্ড এক্সাম ফি। এখানে স্টাইপেন্ড নট অ্যাভেলেবেল। দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল কোর্সেস মালদা, এখানে আছে মেডিকেল ল্যাব টেকনোলজি, ডিআরডি, ওটিটি, ডায়ালিসিস, সিসিটি। 30,000 টাকা। 14,000 টাকা আদার ফিজ আছে, 2,000 টাকা কশন মানি যেটা ফেরত পাবে, নিচে আন্ডারলাইন করা আছে, এবং 1300 টাকা আদার ফিজ আছে। এখানে স্টাইপেন্ডের ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। এই একটা মাত্র কলেজ যেখানে দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল কোর্স মালদা, এইখানে হোস্টেল অ্যাভেলেবেল আছে। হোস্টেলে কি আছে, 3800 টাকা পার মান্থ ইনক্লুডিং ফুডিং, 1,500 টাকা থাকা, 2300 টাকা খাবার। তো এইখানে একমাত্র হোস্টেল ফ্যাসিলিটি আছে। ইএসআই হসপিটাল, ইএসআই অনেকগুলো হসপিটাল আছে, মানিকতলা কলকাতায়, আসানসোল, শিয়ালদা কলকাতা, কামারহাটি কলকাতা। এখানে কোর্স গুলো জানা যাচ্ছে না। এখানে সোজাসুজি 30,000 টাকা লাগবে, আর কিছু লাগবে না। 2,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড। এরপর আছে জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট কলকাতায়, এমএলটি, ডিআরডি, ডিআরটি অ্যান্ড ডিওপিটি অপথ্যালমোলজি, অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমোলজি। 30,000 টাকা লাগছে, 1300 টাকা এক্সাম এন্ড রেজিস্ট্রেশন, 2,000 টাকা কশন ডিপোজিট। এখানেও স্টাইপেন্ড জানা যাচ্ছে না। এইচএলজি ইনস্টিটিউট আসানসোল, এখানে এমএলটি আছে, ও ডবলওটি আছে, সিসিটি আছে, ডায়ালিসিস আছে, ওটিটি আছে। এখানে টোটাল সিট আছে 72টা। এই 5টা কোর্সে টোটাল সিট 72টা। 30,000 টাকার কোর্স ফি, 40,000 টাকা আলাদা আদার ফিজ আছে, এবং 1300 টাকা অ্যাজ ইউজুয়াল এক্সাম ফিজ আছে। এখানেও স্টাইপেন্ড জানা যাচ্ছে না। 11 নম্বর আছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা, এখানে এমএলটি কোর্স আছে। এখানে 30,000 টাকা, 2,000 টাকা আছে আদার ফিজ, 1300 টাকা আছে তোমার যেগুলো বলেছি রেজিস্ট্রেশন এন্ড এক্সাম, 2,000 টাকা পার মান্থ। আইকিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, এখানে 8টা কোর্স আছে, ডিআরডি, ওপিটি, অপথ্যালমোলজি, ওটিটি, পারফিউশন টেকনোলজি, ডায়ালিসিস, সিসিটি, ক্যাথ ল্যাব টেকনোলজি এন্ড মেডিকেল ল্যাব টেকনোলজি। 30,000 টাকা কোর্স ফি, 33,000 টাকা আদার ফিজ আছে। 2 বছরে মিলিয়ে, এটা 2 বছরে মিলিয়ে সবকটা আমি অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট বলেছি, এটা পার অ্যানাম বা প্রতি বছর বলিনি, টোটালটা বলেছি। 2,000 টাকা কশন ডিপোজিট, 1300 টাকা আদার্স যেটা আছে, 2,000 টাকা পার মান্থ তোমার স্টাইপেন্ড আছে। এরপর আছে 13 নম্বর আছে ইসলামিয়া হসপিটাল এন্ড ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল স্টাডিজ কলকাতা, এখানে কোর্স গুলো অ্যাভেলেবেল নয়। এখানে টোটাল টিউশন ফি শো করছে 40,000 টাকা 2 বছর মিলিয়ে, 12,000 টাকা আদার ফিজ আছে, 1.3 যেটা 1300 টাকা রেজিস্ট্রেশন এন্ড এক্সাম ফি, 2,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেখা যাচ্ছে। 14 নম্বর আছে কোঠারি মেডিকেল সেন্টার কলকাতা, এখানেও নট অ্যাভেলেবেল কোর্স গুলো। 30,000 টাকা কোর্স ফি, কোনো আদার খরচা নেই, শুধু 1300 টাকা এক্সাম এন্ড রেজিস্ট্রেশন ফি আছে, 2,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড আছে। কেপিসি মেডিকেল কলেজ কলকাতা যাদবপুরে আছে, সবাই জানো, নট অ্যাভেলেবেল, কোর্স দেখা যাচ্ছে না। 30,000 টাকার প্রত্যেকটা কোর্স ফি আছে, 16,000 টাকা আদার ফিজ আছে, 2,000 টাকার কশন ডিপোজিট আছে, 1.4 কে এক্সাম এন্ড রেজিস্ট্রেশন ফি আছে, 1.4 মানে 1400 টাকা, আর 2,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেখা যাচ্ছে। কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্টিনারি হসপিটাল কলকাতায় আছে, ডিএমএলটি পোর্ট ট্রাস্ট সেন্টিনারি হসপিটাল ডায়মন্ড হারবার রোডে আছে, শুধু ডিএমএলটি কোর্স করাচ্ছে, মোট 30,000 টাকা লাগছে, 2,000 টাকা কশন ডিপোজিট লাগছে। কোনো এখানে স্টাইপেন্ড এখানে নট অ্যাভেলেবেল, মানে নট অ্যাভেলেবেল মানে নেই তা বলছি না, মানে যে
ওয়েবসাইটে যেটা দিয়েছে সেখানে পাওয়া যায়নি। এরপর আছে পিয়ারলেস হসপিটাল কলকাতা, এখানেও কোর্স দেখা যাচ্ছে না। 30,000 টাকা আছে, 16,000 টাকা আছে আদার ফিজ আছে, 1300 টাকা রেজিস্ট্রেশন এন্ড এক্সাম, 2000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড আছে। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে কোর্স গুলো জানা যাচ্ছে না এই মুহূর্তে। 30,000 টাকা কোর্স ফি আছে, 2000 টাকা আদার ফিজ আছে, 5,000 টাকা কশন ডিপোজিট আছে, 1300 টাকা এক্সাম আদার ফিজ আছে। এখানে একটা ছোট্ট কনফিউশন আছে, 1000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড লেখা আছে, বাট সেটা ডিউরিং কোর্স না আফটার দ্যাট ডিউরিং দ্যাট ইন্টার্নশিপ, মানে তোমার ইন্টার্নশিপের সময়, সেটাও জানা যাচ্ছে না। সিমিলারলি আছে আর.এন. টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস কলকাতা, এখানে 8টা কোর্স আছে, কি কি কোর্স এখনো জানা যায়নি। 30,000 টাকা, 2000 টাকা আছে আদার ফিজ আছে, 5,000 টাকা কশন ডিপোজিট, 1300 টাকা রেজিস্ট্রেশন এন্ড এক্সাম। এখানেও সেম নারায়ণা হসপিটালের মতো 1000 টাকা পার মান্থ। এটাও জানা যাচ্ছে না যে স্টাইপেন্ড কি 2.5 বছর ধরে নাকি লাস্ট 6 মাসে। সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার কলকাতা, এখানে আছে ডিএমএলটি আছে, ডিআরডি আছে, ডিআরটি আছে, অর্থাৎ ডিআরডি রেডিও ডায়াগনোসিস আর ডিআরটি হচ্ছে রেডিও থেরাপি। 30,000 টাকা কোর্স ফিস, 3,000 টাকা আদার ফিজ আছে, 2,500 টাকা কশন ডিপোজিট আছে, আর 1.6 কে রেজিস্ট্রেশন এন্ড এক্সাম ফি আছে, 2000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেখা যাচ্ছে। শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটাল, এটা বর্ধমানে আছে, এখানে 4টে কোর্স আছে, ডিএমএলটি, ডিআরডি, ডিসিসিটি এন্ড ডায়ালিসিস। 30,000 টাকা কোর্স ফি, 10,000 টাকা আদার ফিজ আছে, 5,000 টাকা কশন ডিপোজিট আছে, 1.6 কে অর্থাৎ 1600 টাকা রেজিস্ট্রেশন এন্ড এক্সাম আছে, 2000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড আছে। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স হসপিটাল শিলিগুড়িতে আছে, সভাপতি, এটা অপটোমেট্রি এন্ড অপথ্যালমোলজি পড়ানো হচ্ছে। এখানে কোর্স ফি 24,000 টাকা, এখানে একমাত্র পাল্টে গেছে 24,000 টাকা, আর এখানে পাল্টে ছিল 40,000 টাকা ইসলামিয়া হসপিটালে। তো এইখানে পাল্টে গেছে শুধু 24,000 টাকা, 15,000 টাকা আছে আদার ফিজ আছে, 2,000 টাকা কশন ডিপোজিট, 800 টাকা আদার এক্সাম ফিজ আছে, এন্ড নট অ্যাভেলেবেল। এখানেও আমরা এখনো স্টাইপেন্ড জানতে পাচ্ছি না। এরপর আছে সোনো স্ক্যান কলকাতায় আছে, এটা ডিএমএলটি এবং ডায়ালিসিস পড়ানো হয় এখানে। 30,000 টাকা কোর্স ফি আছে, 3,000 টাকা আদার ফিজ আছে, 3,000 টাকা কশন ডিপোজিট আছে, এবং 1,400 টাকা এক্সাম এন্ড রেজিস্ট্রেশন ফি আছে। এটা নট অ্যাভেলেবেল, এখানেও স্টাইপেন্ড জানা যাচ্ছে না। এই বোর্ডের লাস্টে আছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড সোনাকা হসপিটাল দুর্গাপুর, এখানে অনেকগুলো কোর্স, এমএলটি আছে, ওপিটি আছে, সিএলটি আছে মানে ক্যাথ ল্যাব আছে, সিসিটি ক্রিটিক্যাল কেয়ার, ওটি টেকনোলজি আছে, ডিআরডি আছে, রেডিও ডায়াগনোসিস, ডায়ালিসিস আছে, এবং ডিএনইপি আছে, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। 30,000 টাকা টোটাল কোর্স ফিজ আছে, আদার ফিজ আছে 40,000 টাকা, 2 বছর মিলিয়ে কিন্তু সব আমি এখানে টোটাল বলেছি। 1,000 টাকা কশন ডিপোজিট আছে, 2,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড আছে। এরপরে নেক্সট বোর্ডে চলে যাচ্ছে। আমি তোমাদের সবার ফোন ধরতে পারছি না, তার জন্য আমি ভেরি সরি, কিছু করার নেই আমার। এত ফোন আমি সবাইকে একই কথা বলছি যে বারবার একই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে জেনপাসে তোমরা কোথায় ভুল করেছো। স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে যখন কোনো প্রবলেম হচ্ছে, প্রবলেমটা আমি শর্ট আউট করতে পারবো না, আমি তোমাকে বলতে পারবো যে কি করতে হবে, কিন্তু তোমার ওখানে তোমার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি হেল্প ডেস্ক তোমাকে এই বিষয়ে সাহায্য করবে। তেমনি হেল্প ডেস্ক আছে জেনপাসেরও, তা সেই হেল্প ডেস্ক থেকে তোমাকে সেই ধরনের সাহায্যগুলো নিতে হবে। তো অনেকের তোমাদের প্রবলেম হয়েছিল লগ ইন করতে গিয়ে, পরীক্ষা দিতে গিয়ে, তো সেই সমাধানটা সিস্টেমটা তো সেই বোর্ডের হাতে আছে, সুতরাং সিস্টেমটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমার থেকে ওনারা অনেক বেশি পারদর্শী, এবং সেই পাওয়ারটা ওনাদের আছে, আমার নেই। যাই হোক, তো বাকি কলেজগুলো আমরা দেখে নিচ্ছি। যে সুরক্ষা ডায়াগনস্টিক আছে, এটা অনেক পুরনো, কলকাতায়, এটা 2টো কোর্স করায়, ডিএমএলটি এবং ডিআরডি। টিউশন ফি পাওয়া যাচ্ছে না, আদার ফিস বলতে 15,000 প্লাস 5K আছে, 5K তো কশন ডিপোজিট আছে, আর অ্যাজ পার গাইডলাইন আছে স্টাইপেন্ড।
এরপর আছে সিএমআরআই কলকাতা, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, যে ওদের ডিএমএলটি তে সিট আছে 8টা, ডিআরডি তে 5টা, সিসিটি তে 5টা, ডায়ালিসিসে 5টা। টিউশন ফি অ্যাজ পার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মানে 30,000 ধরে চলতে পারো। আদার ফিস কিছু দেখাচ্ছে না, আদার ফিস এখানে বরঞ্চ আমি লিখেছি নট অ্যাভেলেবেল। এবং এবং স্টাইপেন্ড 2000 টাকা প্রতি মাসে, ওই লাস্ট 6 মাসে। ইউএস ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, এখানে কোর্সগুলো জানা যাচ্ছে না। টিউশন ফি 30,000 টাকা, আদার ফিস 40,000 টাকা, স্টাইপেন্ড এটা কিন্তু সর্বমোট 2 বছর মিলিয়ে স্টাইপেন্ড 2000 টাকা প্রতি মাসে, শেষ 6 মাসের ব্যাপার যেটা বলেছি। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান অ্যান্ড বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা আমরা জানি শিশু মঙ্গল হাসপাতাল কলকাতায় এখানে ডিএমএলটি হয়, ডিআরডি হয়, ডিএনইপি হয়, নিউরো ইলেকট্রোফিজিওলজি। 30,000 টাকা টিউশন ফি, 12,000 টাকা আদার ফিস আছে, 5,000 টাকা কশন ডিপোজিট আছে, আর 1.6K অর্থাৎ 1600 টাকা রেজিস্ট্রেশন এন্ড এক্সাম ফি আছে। স্টাইপেন্ড কিছু জানা যাচ্ছে না। ভিএমএ ইনস্টিটিউট অফ অপথ্যালমিক টেকনোলজি, এটা বিবেকানন্দ মিশন আশ্রম ইনস্টিটিউট অফ অপথ্যালমিক টেকনোলজি, এটা হলদিয়াতে আছে। এখানে ডি অপটোমেট্রি করানো হয়। 27,000 টাকা টিউশন ফিস, 14,000 টাকা আদার ফিস আছে, 2,000 টাকা কশন ডিপোজিট আছে, যার 75% অর্থাৎ 1,500 টাকা ফেরত পাওয়া যাবে। এইখানে প্রতি মাসে 1,000 টাকা দেওয়া হবে সেকেন্ড ইয়ার থেকে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে 12 মাসে 1,000 করে 12,000 টাকা, এবং লাস্ট 6 মাসে ইন্টার্নশিপে 3,000 করে, 6 মাসে 3,000 মানে 3 6 18, অর্থাৎ সর্বমোট 30,000 টাকা ফেরত পাওয়া যাবে অ্যাজ এ স্টাইপেন্ড। হস্টেল খরচা এখানে 600 টাকা, ফুডিং এর মধ্যে ধরা নেই। এরপর আছে নেউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার শিলিগুড়িতে, ডিএমএলটি তে 3টে সিট, সিসিটি তে 4টে, ডিআরডি তে 3টে, ডায়ালিসিসে 4টে। টিউশন ফি 20,000 টাকা, 16,000 টাকা আদার ফিস, 4,000 টাকা অন্যান্য ফিস আছে, এবং 50,000 টাকা কশন ডিপোজিট। 50,000, আমি এটা খুব ভালো করে দেখেছি, 50,000 টাকা। 2K 2,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড আছে। কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতায়, এখানে ডিএমএলটি এবং ডিআরডি কোর্স করানো হয়। টিউশন ফি অ্যাজ পার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মানে 30,000 ধরতে পারো। আদার ফিস আছে 7,000 টাকা, 2,000 টাকা কশন ডিপোজিট, আর রেজিস্ট্রেশন এক্সাম নিয়ে 1,300 টাকা। এখানে স্টাইপেন্ড কিছু জানা যাচ্ছে না। এখানে হস্টেল আছে, 1,500 টাকা অ্যাকোমোডেশন, আর 2,300 টাকা ফুডিং, অর্থাৎ ফুডিং সহ 3,800 টাকা প্রতি মাসে। আইএলএস হসপিটাল কলকাতা আছে, আইএলএস সল্ট লেকে আছে কলকাতায়। এখানে কোর্সগুলো জানা যাচ্ছে না। 30,000 টাকা টিউশন ফি, 40,000 টাকা আদার ফিস আছে, 1,300 টাকা যেমন যা রেজিস্ট্রেশন আছে। স্টাইপেন্ড কিছু জানা যাচ্ছে না। আমরি হসপিটাল, আমরি সল্টলেক নয়, এটা আমরি ঢাকুরিয়াতে আছে কলকাতায়। এখানে শুধু ডিএমএলটি কোর্স আছে, 30,000 টাকা টিউশন ফি, 12,000 টাকা, এখানে সম্ভবত 30টা সিট আছে, আমি ঠিক জানি না। 12,000 টাকা আদার ফিস আছে, আর বাকি রেজিস্ট্রেশন নিয়ে 1,300 টাকা, 2,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড আছে। তো বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে, সেখানে আমরা বলবো কিভাবে আমরা কাউন্সিলিং করব। তো আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।